তো মিউজিক যে থেরাপি জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকাই দেওয়ার জন্য সেজন্য আমি সবাইকে নিয়ে বসি এবং সেখানের মধ্যে আমরা হচ্ছে যে শুরু করি মাত্র 3 জনকে দিয়ে। তিনজনকে শুরু করে 1 মাসের মধ্যে সেখানে 100+ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, মানে মিরাকেল। হ্যাঁ, তো কনভিন্সিং যেটাকে বলা আছে, মানে এটা মেডিটেশন যেটাকে বলা আছে। আসলে শুরু করছি 3 জনকে দিয়ে, গান দিয়ে শুরু করছি। আমাদের 7টা ডিপার্টমেন্ট আছে, গান, তবলা, নাচ, গিটার, চিত্রাঙ্কন, বাঁশি। এখন রিসেন্টলি একটা অ্যাড করেছে, এটা হচ্ছে কারাতে। কিন্তু আমরা কিন্তু মিউজিক মধ্যে যদি পড়ে না, কিন্তু কারাতে জিনিসটা কেন অ্যাড করেছি ভিউটা একটু বলি। বিশেষ করে এখন ধর্ষণটা বেশি হচ্ছে, কারণ আমি যেখানে যাই ধর্মের পাশাপাশি মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে কারাতে শিক্ষা করতে। সেজন্য 7টা ডিপার্টমেন্ট হচ্ছে কারাতে শুধু 7টা নিজেকে আত্মরক্ষা এটা করেছে, চালু করেছে। আচ্ছা, হ্যাঁ দাদা, আমি একটা জিনিস জানতে পারি যে আপনার এই কালচারাল সংগঠনে কিছু প্রতিবন্ধী শিল্পীরা আছে। হঠাৎ করে স্বাভাবিক শিল্পীদের পাশাপাশি আবার প্রতিবন্ধী শিল্পীদেরকে আপনার সংগঠনে নিয়ে আসার মানসিকতাটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, মানসিকতা তৈরি হলো যখন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি যাই। হ্যাঁ, একটা মেয়ে, যার বিতি সিংহ নামে একটা মেয়ে আছে, ও কি করলো, গান করছে। আমি মনে করছি যে জেনারেল মেম্বার। আমি যখন এখন দেখলাম যে সে কিন্তু চোখে দেখে না, অন্ধ, কিন্তু সে নজরুল গাচ্ছে, সে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, মানে ভেরিয়েশন। এক একজন তো একদিকে যায়। কেউ যদি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়, সে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবে, সে নজরুল হলে নজরুল, বাট সে মানে ভার্সিটালিটি, মানে গড গিফটে যেটাকে বলে, মানে আল্লাহ প্রদত্ত যেটাকে বলা হচ্ছে, মানে তাকে সুদ দিয়েছে কিন্তু তাকে আমার মতো ব্রেন এবং চোখ দেয় না। ওই থ্রু থেকে বিধিকে আনলাম। আমাদের হচ্ছে যে প্রদীপ দা নামে একজন আছে, উনি কিন্তু উনিও চোখে দেখে না, কিন্তু মানে ব্রিলিয়ান্ট, উনি এত সুন্দর গান করতেছে। এরপর থেকে আমি চিন্তা করলাম, না, এদেরকে নিয়ে কিছু একটা করতে হবে। তখন ওদেরকে নিয়েছে ওই যে বিশ্বগান, মানে তো ওয়ার্ল্ড টিউন। হ্যাঁ, অথচ সুরের সাথে যারা জড়িত ওদেরকে আমি আস্তে আস্তে ইনভলভ করি। তো আমি চিন্তা করলাম যে এদেরকে নিয়ে কাজ করতে হবে। এদের যেটা গড গিফটেড, হ্যাঁ, গড গিফটেড দিয়েছে, মানে আমাদের মতো সেন্স নাই, কিন্তু ঈশ্বর ওদেরকে দিয়েছে। তো একটা যে প্ল্যাটফর্ম পায়, কতটুকু সফল আপনি ওদেরকে নিয়ে? অবশ্যই সফল, কারণ হচ্ছে প্ল্যাটফর্মটা আনফুল পসিবিলিটি। ওদেরকে কিন্তু কেউ প্রেজেন্টেশন করে নাই, একমাত্র বিশ্বতানে ওদেরকে প্রেজেন্টেশন করেছে। ওদেরকে যেমন শিল্পকলা একাডেমিতে, থিয়েটারের মধ্যে বড় বড় জায়গাগুলোতে আমরা প্ল্যাটফর্ম এনে দিয়েছি। এমনকি মা ও শিশু হাসপাতালে যিনি আমাদের ডিরেক্টর স্যার, যিনি মালিক, হ্যাঁ, উনি আমাদেরকে কিছুদিন আগে 10 জন প্রতিবন্ধীকে উনি ফ্রি অফ কস্টে কি করে দিয়েছে, ইন্টার পর্যন্ত ওদের দায়িত্ব নিয়ে ফেলেছে। এরপর আছে আমাদের, হ্যাঁ, এরপর আছে আরেকজন আছে আমাদের, যার কথা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মহাসচিব আছেন, যিনি ধর্মীয় মন্ত্রণালয়ে ট্রাস্টি মহোদয়, হ্যাঁ, যে দীপক কুমার পালিত স্যার, উনি কিন্তু ওই ওদের জন্য কাজ করছে। দীপক স্যার, সেটা আপনাদের বিশ্বতান থেকে এখন ওদেরকে, হ্যাঁ, বিশ্বতান থেকে